আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় ইসলাম চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাব যার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে সত্য কিভাবে মুক্তি দেয়। হারিয়ে যাওয়া হলে ও একসাথ দিনমজুর। বহু বছর আগে এক দরিদ্র দিনমজুর ছিলেন, যিনি প্রতিদিনের উপার্জনে কোনোমতে তার বৃদ্ধা মা ও নিজের পেট চালাতেন। একদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি রাস্তার এক কোণে একটি কাপড়ের থলে পড়ে থাকতে দেখলেন। থলেটি তুলে খুলে দেখতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। ভেতরে প্রচুর স্বর্ণমুদ্রা এবং দামি কিছু গয়না। সেই দিনমজুরের অবস্থা তখন এতটাই খারাপ ছিল যে তার ঘরে রাতের খাবারের চালটুকুও ছিল না। শয়তান তাকে কুমন্ত্রণা দিচ্ছিল, থলেটি নিয়ে নাও, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু তার বিবেক তাকে বাধা দিল। তিনি ভাবলেন, কেউ নিশ্চয়ই এই সম্পদ হারিয়ে এখন হাহাকার করছে। অন্যের দুঃখে আমি সুখী হতে পারব না। পরদিন সকালে তিনি শহরের বাজারে গিয়ে দেখলেন, এক ধনী ব্যক্তি চিৎকার করে ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি তার হারিয়ে যাওয়া স্বর্ণের থলেটি ফিরিয়ে দেবে তাকে বড় পুরস্কৃত করা হবে। দিনমজুর লোকটি কোনো দ্বিধা না করে সেই ব্যক্তির সামনে গিয়ে থলেটি বাড়িয়ে দিয়ে বললেন, আপনার আমানত গ্রহণ করুন, আমি কাল এটি পথে পেয়েছি। ধনী ব্যক্তিটি ছিলেন অত্যন্ত চতুর। তিনি থলেটি হাতে নিয়ে মুদ্রার পরিমাণ পরীক্ষা করলেন, কিন্তু দিনমজুরকে পুরস্কার না দেওয়ার জন্য এক ফন্দি আঁটলেন। তিনি বললেন, আরে, আমার থলেতে তো এর চেয়েও অনেক বেশি মুদ্রা ছিল। তুই নিশ্চয়ই কিছু সরিয়ে ফেলেছিস। তুই মিথ্যা বলছিস। দিনমজুর লোকটি হতবাক হয়ে গেলেন। তিনি শান্ত গলায় বললেন, জনাব, আমি আপনার একটি মুদ্রাও স্পর্শ করিনি। আমি যদি মিথ্যা বলতাম তবে পুরো থলেটিই লুকিয়ে ফেলতাম। তর্কাতর্কি বাড়তে বাড়তে বিষয়টি সেই শহরের বিচারকের কান পর্যন্ত পৌঁছাল। বিচারক উভয় পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তিনি বুঝতে পারলেন যে দিনমজুরটি সত্য বলছে এবং ধনী ব্যক্তিটি কৃপণতার কারণে মিথ্যা অভিযোগ তুলছে। বিচারক তখন এক ঐতিহাসিক রায় দিলেন। তিনি ধনী ব্যক্তিকে বললেন, যেহেতু আপনি বলছেন আপনার থলেতে আরও বেশি মুদ্রা ছিল, তার মানে এই থলেটি আপনার নয়। কারণ এই থলেতে ঠিক ততটুকুই সম্পদ আছে যা এই দিনমজুর লোকটি পেয়েছে। সুতরাং এই থলেটি অন্য কারও। আর যেহেতু এই থলের কোনো দাবিদার নেই, তাই এই সম্পূর্ণ সম্পদ এখন এই সত্যবাদী দিনমজুরের কাছেই আমানত হিসেবে থাকবে যতক্ষণ না এর আসল মালিক পাওয়া যায়। ধনী ব্যক্তিটি নিজের চালাকির জালে নিজেই ফেঁসে গেলেন। তার সাজানো মিথ্যা ধরা পড়ে গেল এবং তিনি নিজের সম্পদ হারালেন। অন্যদিকে সেই অতি সাধারণ দরিদ্র দিনমজুর লোকটি তার সত্যবাদিতার কারণে অভাবমুক্ত হয়ে সচ্ছল জীবন লাভ করলেন। গল্পের শিক্ষা: বিপদে সত্যবাদিতা, চরম অভাবের সময়ও লোভ সামলে সত্যের পথে থাকা প্রকৃত বীরত্বের কাজ। মিথ্যার পরিণাম: মিথ্যা সাময়িকভাবে সুবিধা দিলেও শেষ পর্যন্ত মানুষকে লজ্জিত ও ক্ষতিগ্রস্ত করে। আল্লাহর সাহায্য: মানুষ যখন একমাত্র আল্লাহর ভয়ে সত্য কথা বলে, তখন আল্লাহ অলৌকিকভাবে তাকে সাহায্য করেন। সাধারণ একজন মানুষের এই কাহিনীটি আমাদের শেখায় যে সততা কোনো সম্পদ বা বংশের ওপর নির্ভর করে না, এটি হৃদয়ের একটি পবিত্র গুণ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মিথ্যা এবং লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তবে হৃদয়ে ইসলাম পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।